7 বোনের এক ভাই লুৎফুজ্জামান বাবর 10 ট্রাক অস্ত্র মামলায় খালাস পেয়ে বৃহস্পতিবার 17 বছর পর মুক্ত বাতাসের হাওয়া পেলেন বিএনপির সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তবে প্রশ্ন উঠছে, কেন শেখ হাসিনা বা ভারত তাকে হুমকি হিসেবে দেখলেন? 7 বোনের এক ভাইয়ের প্রসঙ্গই বা কিভাবে এ আলোচনায় আসে? এই 7 বোন বলতে ভারতের অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয়, এই 7 রাজ্যকে একত্রে 7 সিস্টার্স বলে। রাজ্যগুলোর ভৌগোলিক ও রাজনৈতিক সংবেদনশীলতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। অভিযোগ ওঠে, লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকার সময় 7 সিস্টার্সে বিদ্রোহী দল গড়ে তুলে ভারতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছিলেন। চীন, পাকিস্তান মিলে ভারতের যতটুকু ক্ষতি করতে পারেনি তার চেয়ে বেশি লুৎফুজ্জামান বাবর করেছেন, যদিও বিষয়টি প্রমাণিত নয়। অনেকেই মনে করেন লুৎফুজ্জামান বাবর ভারত সরকারের কাছে একটা আতঙ্কের নাম। 2004 সালে তিনি 10 ট্রাক ভর্তি অস্ত্র, গোলাবারুদ, রকেটের লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন বলে অভিযোগ করা হয় তার বিরুদ্ধে। যদিও সেই মামলায় এখন তিনি খালাসপ্রাপ্ত। তখন ভারতের এই 7 রাজ্য নিজেদের দেশে গৃহযুদ্ধ শুরু করার চেষ্টা করেছিল এবং ভারত থেকে আলাদা হতে চেয়েছিল। সালের 1 এপ্রিল চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড জেটিতে বিশাল পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ ধরা পড়ে। অভিযোগ করা হয়, এই অস্ত্র ভান্ডার ছিল বিদ্রোহী গোষ্ঠীগুলোর জন্য, বিশেষত ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিদ্রোহী দল উলফা। এই অস্ত্র আসার উদ্দেশ্য ছিল ভারতীয় ভূখণ্ডে বিদ্রোহ জোরদার করা। কালীন সময়ে লুৎফুজ্জামান বাবর ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। মামলায় অভিযোগ করা হয় যে তিনি এই অস্ত্র আমদানি ও পাচারে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলেন। অভিযোগ ছিল তিনি এই অপারেশন সম্পর্কে অবগত ছিলেন এবং এ ব্যাপারে সুবিধা প্রদান করেছিলেন, যা এখন ভুল প্রমাণিত হয়েছে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।